আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন কোন সম্পদের জাকাত দিতে হবে। যে আমরা যে জাকাত দিব, কোন কোন সম্পদের জাকাত দিতে হবে। যে জাকাত উসুল করার খাত হচ্ছে ৬টি। এক নাম্বার হচ্ছে নগদ, হাতে বা ব্যাংকে সঞ্চিত অর্থ, যে টাকা আমরা ব্যাংকে রাখি বা হাতে রাখি, এই টাকার জাকাত দিতে হবে। ২ নাম্বার হচ্ছে সোনা রূপা ও সোনা রূপার দ্বারা তৈরি অলংকার, এগুলোরও জাকাত দিতে হবে। ৩ নাম্বার ব্যবসায়ের পণ্য সামগ্রী, ব্যবসায়ের যে পণ্য সামগ্রী আছে এই পণ্য সামগ্রীর উপরেও জাকাত দিতে হবে। ৪ নাম্বার কৃষি উৎপন্ন পণ্য সামগ্রী দ্বারাও জাকাত দিতে হবে। ৫ নাম্বার খনিজ উৎপাদিত সম্পদ দ্বারাও আমাদের জাকাত দিতে হবে। ৬ নাম্বার সব ধরনের গবাদি পশু দ্বারাও জাকাত দিতে হবে। এখন আলোচনা হচ্ছে কী পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে এবং কতদিন অতিক্রম করতে হবে। যদি শুধু স্বর্ণ থাকে তাহলে ৭.৫ ভরি স্বর্ণ বা ৮৫ গ্রাম স্বর্ণ বা এর বেশি হয়। আর যদি শুধু রূপা থাকে তাহলে ৫২.৫ তোলা রূপা বা ৫৯৫ গ্রাম রূপা বা এর বেশি হয়। এই পরিমাণ মালিক হলে ২.৫% হারে জাকাত দিতে হবে। যে ৫২.৫ তোলা রূপা বা ৭.৫ ভরি স্বর্ণ থাকে তাহলে ২.৫% করে টাকা জাকাত দিতে হবে। এখন নগদ টাকা ও ব্যবসার মাল, নগদ টাকা ও ব্যবসার মাল এটা যদি রূপাকে টাচ করে যায়, স্বর্ণ পর্যন্ত যেতে হবে না, স্বর্ণ পর্যন্ত যাওয়া জরুরি না, তাহলে এটার জাকাত দিতে হবে। সেক্ষেত্রে আপনার আমার কাছে নগদ মাল বা এমন কোনো ব্যবসার মাল থাকে তার বিক্রয় মূল্য বা ভ্যালু ৫২.৫ তোলা রূপা বা ৫৯৫ গ্রাম রূপার সমপরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে ২.৫% হারে জাকাত দিতে হবে। এবারে জাকাতের নেশাব হলো ১,৭২,৬৮৩ টাকা। ১,৭২,৬৮৩ টাকা হচ্ছে এবারের নেশাবের পরিমাণ। যদি ঋণ ব্যতীত এই পরিমাণ টাকা বা এর চেয়ে বেশি টাকা ১ বছর অতিবাহিত হয়, ১ বছর অতিবাহিত হয় বা বছরের শুরুতেও এই পরিমাণ টাকা ছিল, বছরের শেষেও এই পরিমাণ টাকা থাকে বা এর চেয়ে বেশি থাকে, তাহলে ৪০ টাকায় ১ টাকা, ৮০ টাকায় ২ টাকা, ১০০ টাকায় ২.৫ টাকা, এইভাবে টাকা হিসাব করে জাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাত বুঝে জাকাত আদায় করার তৌফিক দান করুক। আমিন।